আজকে আমি আলোচনা করব দাঁত নিয়ে। তো দাঁত প্রধানত 4টি অংশ নিয়ে গঠিত। তো সেই অংশগুলি হচ্ছে, আমরা এখানে একটি দাঁতের ছবি দেখতে পাচ্ছি, ফিগার। তো এই ফিগারের মধ্যে দেখতে পাচ্ছি দাঁতের সবচেয়ে বাইরের যে সাদা অংশটি, এটির নাম হচ্ছে এনামেল। এবং এই এনামেলের ভিতরে যে এই যে হলুদ যে অংশটি, বিভিন্ন নালী দেখা যাচ্ছে। তো এই নালীগুলি হচ্ছে ডেন্টিন, এই অংশটির নাম ডেন্টিন। এবং এই ডেন্টিনের ভিতরে আমরা যদি দেখি যে এখানে রক্তনালিকা আছে কিংবা নার্ভাস সিস্টেমগুলি আছে, তো এটাকে বলা হয় পাল্প স্তর। এবং যদি আমরা একবারে শিকড়টা দেখি, যে দাঁতের শিকড়টা মাড়ির সাথে যে যুক্ত হয়েছে, এই শিকড়ের অংশটুকুই হচ্ছে, এই শিকড় যখন মাড়ির সাথে যুক্ত হচ্ছে, এই অংশটিকে হচ্ছে কি সিমেন্ট্রাম। তো এটি হচ্ছে একটি দাঁতের 4টি অংশ। তো আমরা যদি একটু আলোচনা করি এনামেল নিয়ে। এনামেল হচ্ছে এই সাদা অংশটি এবং খুবই শক্ত, বলা যেতে পারে মানবদেহের সবচেয়ে শক্ত অংশটি হচ্ছে এনামেল। তো এই এনামেল গঠিত হয় হচ্ছে আপনার ক্যালসিয়াম এবং কি ফসফেট দিয়ে। তো এরপরে এনামেল পরে আমরা বলছি কি ডেন্টিন, এই যে হলুদ অংশটি, এই ডেন্টিনে বিভিন্ন নালী থাকে নরম। এই ডেন্টিনটা কিন্তু এনামেলের থেকে নরম হয়ে থাকে এবং এই ডেন্টিনে ক্ষুদ্র ক্ষুদ্র নালিকা থাকে, যা কি এই যে নার্ভাস সিস্টেমগুলি আছে পাল্পে, এই পাল্পের সাথে কি সংযুক্ত করে। এই নার্ভাস সিস্টেম যে সংযুক্ত হয় ডেন্টিনের সাথে। তো আমরা যদি এবার তৃতীয় ব্যাপারে যাই, যে পাল্প হচ্ছে দাঁতের সবচেয়ে ভেতরের অংশ, যেখানে রক্তনালিকাগুলি দেখা যাচ্ছে লাল রেড কালার। এই রক্তনালিকা আছে এখানে এবং নার্ভাস সিস্টেম আছে, এবং এটি খুবই সংবেদনশীল। তো দাঁতের জীবন্ত অংশ বলা হয়ে থাকে কি পাল্পকে, কারণ সাধারণত দাঁত যখন আমাদের নষ্ট হয়ে যায়, যখন এটা নষ্ট হয়ে যায়, তখন যখন এখানে পানি ঢুকে ক্যাভিটি হয়ে, কিংবা এটা এখানে বিভিন্ন খাদ্যদ্রব্য ঢুকে, কিংবা এখানে আমার কি যখনই আমরা কোনো খাদ্যদ্রব্য ঢোকার পরে যদি আমরা এখানে ব্যথা অনুভব করি, সেটা অনুভব করি পাল্পের জন্য আমরা কি অনুভব করি, কারণ কি পাল্পের নার্ভাস সিস্টেম আছে। তো এটা গেল কি পাল্পের ব্যাপার। এরপর যদি আমরা বলি সিমেন্ট্রাম, তো এই যে সিমেন্ট্রাম হচ্ছে কি, এই যে রুটগুলি আছে দাঁতের, যে শিকড় বা মূল অংশের বাইরের আবরণ, ঠিক আছে। তো এই শিকড়গুলি দেখা যাচ্ছে কি সিমেন্ট্রাম কি অংশগ্রহণ করছে, শিকড়গুলি সিমেন্ট্রামের ভিতরেই থাকে এবং এটি দাঁতের মাড়ি মানে ঘাম যেটা আছে, বা দাঁতের মাড়ি বলে আমরা চিনি, এই মাড়ির সাথে সংযুক্ত করে রাখে। তো সিমেন্ট্রামেরও কাজটাও কিন্তু অনেক বড়। তো এই হচ্ছে দাঁতের 4টি মানে অংশ যা নিয়ে কি দাঁত গঠিত। তো যদি পরীক্ষা আসে যে দাঁতের জীবন্ত অংশ কি, সেটা হচ্ছে পাল্প। এবং এনামেল কি দিয়ে তৈরি, এনামেল এই সাদা অংশটি আপনার ফসফেট এবং ক্যালসিয়াম দিয়ে তৈরি, এটা বলতে হবে। এবার আসি আমরা যে দাঁত, অনেক সময় আমরা বলি যে পোকা খেয়ে ফেলেছে, কিন্তু আসলে দাঁত কখনোই পোকা খায় না, কারণ দাঁত নষ্টই করে ব্যাকটেরিয়া। তো ব্যাকটেরিয়া কিভাবে নষ্ট করে? ব্যাকটেরিয়া সাধারণত নষ্ট করে থাকে যখন আমরা বিভিন্ন ধরনের খাবার খাই, সেই ধরনের খাবার সুগার থাকতে পারে, কার্বোহাইড্রেট থাকতে পারে। তো সুগার আর কার্বোহাইড্রেট যখন এই দাঁতের মধ্যে বেজে বেজে থাকে কিছু পরিমাণে, তখন এখানে ব্যাকটেরিয়া গ্রো করে এবং ব্যাকটেরিয়া গ্রো করার পরে তারা প্ল্যাক তৈরি করে এবং তারা এখানে কলোনি তৈরি করে। তো প্ল্যাক তৈরি করার পরপরই এরা কি করে, এই দাঁতকে ক্ষয় করতে থাকে। তো কিভাবে করে? কার্বোহাইড্রেট সাধারণত কি গ্লুকোজ, তো গ্লুকোজ জাতীয় খাবার থাকে। তো এই গ্লুকোজকে বা এই কার্বোহাইড্রেটকে এই যে ব্যাকটেরিয়াগুলি থাকে এখানে অ্যাসিড ফর্ম করে আর কি। তো অ্যাসিড ফর্ম করলে যে দাঁতের যে এনামেল, এটা নষ্ট হয়ে যায়, ক্ষয় হতে থাকে আস্তে আস্তে। তখন কি হয়ে যায়, ব্ল্যাকিশ হয়ে যায়। তো ব্ল্যাক কালার হওয়ার পরে এটি কি ভেঙে যায়, ভেঙে গেলে এখানে যখন খাদ্যদ্রব্য ঢুকে বা এখানে যখন খাদ্যদ্রব্য আসে, তখনই কি হয়, আমরা এই যে পাল্পে আঘাতপ্রাপ্ত হয়। পাল্পে আঘাতপ্রাপ্ত হলেই তখন আমাদের কি দাঁতে প্রচুর পরিমাণ ব্যথা অনুভব হয়। তখন ডাক্তারের কাছে আমরা যদি ডেন্টিস্টের কাছে যাই, তো ডেন্টিস্ট তখন কি করে তখন আমাদের ডেন্টিস্ট করতে পারে কি দাঁতের রুট ক্যানেল করে। তার মানে এই যে পাল্প আছে, যে পাল্পের যে নার্ভাস সিস্টেমগুলি আছে, এগুলি কি এখান থেকে মানে উঠিয়ে ফেলে আর কি তারা। তখন আমরা আসলে পুরো তারা ট্রিটমেন্ট করে, তার মধ্যে মূল ট্রিটমেন্টই হলো পাল্পটা উঠে ফেলা। তো এরপরে এখানে পাল্পটা উঠানো বলতে পাল্পের নার্ভাস সিস্টেমগুলি উঠে ফেলা। তো এটাই কাজ করে। তো এইভাবে কি আমরা আসলে দাঁত নষ্ট হয় এবং নষ্ট হলে এই পাল্পটা নষ্ট হয়ে যায় আর কি। তো কার্বোহাইড্রেট যখন অ্যাসিডে রূপান্তর হয়, তখনই কি হয়ে যায়,
এই আমাদের দাঁতে গর্ত সৃষ্টি হয়, ঠিক আছে? তো আমাদের দাঁতে কখনোই পোকা হয় না, দাঁতে গর্ত সৃষ্টি হয়। তো সব ধরনের ব্যাকটেরিয়া আসলে দাঁতকে নষ্ট করে এমন না। তো একটা স্পেসিফিক ব্যাকটেরিয়া আছে, যেমন স্ট্রেপ্টোকক্কাস মিউট্যান্ট। এই ব্যাকটেরিয়াটি দাঁত নষ্ট করে থাকে, দাঁতের এনামেলকে ক্ষয় করে থাকে, গর্ত করে ফেলে, এবং গর্ত করার ফলে কি একটা টাইমে যে পুরো দাঁতটি নষ্ট হয়ে যায়। তো আজকের লেকচার এই পর্যন্তই। আমরা আগামী কোনো বায়োলজি লেকচার নতুন কিছু নিয়ে আসব। আল্লাহ হাফেজ।